হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মাহমুদ হাসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে ওয়ার্ডপ্রেসের আমরা ইন্টারেস্টিং একটা বিষয় দেখব যে ফ্রি ডোমেন হোস্টিং এর মাধ্যমে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে শিখতে পারি আরকি অ্যাকচুয়ালি। কারণ জানি যে ডোমেন হোস্টিং পারচেজ করা লাগে, এখানে ডলার দিয়ে আমাদেরকে ডোমেন হোস্টিং কেনা লাগে। তো আমি একটা ওয়েবসাইট বিল্ড করছি, কাউকে দেখাতে গেলে পরে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে তারপরে দেখাইতে হয়। তো এটাকে আমরা খুব ইজিলি কিভাবে আরকি করতে পারি যে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করছি, এটা দেখা মানে আরেকজনকে আমি দেখাইতে পারবো খুব ইজিলি। ফ্রি ডোমেইন হোস্টিং আমরা কিভাবে নিব সেটা দেখবো, সেখান থেকে ওয়েবসাইট কিভাবে বিল্ড করবো সেটাও দেখবো। তো বিষয়টা হচ্ছে যে ফ্রি ডোমেইন হোস্টিংটা আমরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের যারা অ্যাজ এ যখন কাজ শিখছেন, মানে কাজ শিখতেছেন এখন এখন অ্যাজ এ বিগিনার আছেন, তাদের জন্য অ্যাকচুয়ালি এটা। যারা অ্যাডভান্স পর্যায়ে মানে পৌঁছায় গিয়েছেন তাদের জন্য অ্যাকচুয়ালি এটা না, কারণ আপনি যখন কাজ শিখতেছেন তখন ইটস পারফেক্ট ফর ইউ। আপনি এটা দিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে পারেন, যে আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করলেন এবং সেটা সবাইকে দেখাইতে পারবেন যে আচ্ছা আমি এটা ডেভেলপ করছি। কারণ আমরা চাই অ্যাকচুয়ালি ওয়েবসাইট ডেভেলপ করার পরে যে আমি একজনকে দেখাবো, কিন্তু সেটা দেখাতে পারি না, স্ক্রিনশট দিয়ে দেখানো লাগে। তো ফ্রি ডোমেন হোস্টিং অ্যাকচুয়ালি আমরা পাবো প্যান্থিয়ন। দেখেন প্যান্থিয়ন.io যদি আমি লিখি, এন্টার প্রেস করি, যদি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, এটা লিখবেন, লেখার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে, বুম। আচ্ছা, ডান। এখানে আসার পরে যেটা করব, আমরা এখানে গেট স্টার্টেড নামে একটা অপশন আছে, আমরা এত কিছু না পড়ি, গেট স্টার্টে চলে যাই। এখানে গেলে পারে মোটামুটি এখানে দেখাচ্ছে গেটিং স্টার্টেড ইজ ইজি। তো এখানে একটা ভিডিও আপনাকে দিয়ে দিবে যে আপনি কিভাবে রিলিজ করতে পারবেন হাবি যাবে এটা সেটা, আমাদের এত কিছু যাওয়ার দরকার নেই। এই যে আইকনটা দেখছেন না প্রোফাইলের মতন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা আমাদের সামনে আসবে, আসার পরে আমরা যেটা করব, পর এখানে একটু ইন্টারনেটের সমস্যা। আচ্ছা, কানেক্ট উইথ গুগল। আমরা কানেক্ট উইথ গুগল করতে পারি। তো কানেক্ট উইথ গুগলে যাব খুব ইজিলি, যেটা আমরা মানে করি। এখানে দুইটা অ্যাকাউন্ট আপনি পাবেন, দুইটা অ্যাকাউন্ট আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে দুইটা অ্যাকাউন্ট আপনি এখানে খুলতে পারবেন, মানে দুইটা ওয়েবসাইট আপনি বিল্ড করতে পারবেন এখান থেকে। তো এখানে যা যা আসছে, এখানে কন্টিনিউ, এগুলো তো মোটামুটি সবাই আমরা জানি। যাই হোক, এখানে যাই আসুক না কেন, জাস্ট কন্টিনিউ কন্টিনিউ নেক্সট এগুলো করে দিবেন। তো এখানে কিছু ইনফরমেশন আপনাকে দেওয়া লাগবে। তো আমি এখানে নেটগ্রো একাডেমি @gmail.com আছে, আমি নামটা দিচ্ছি নেটগ্রো, লাস্ট নেম দিচ্ছি একাডেমি। ওকে। আমাদের কান্ট্রি কি? ওই বাংলাদেশ। বাংলাদেশ, ডান। আচ্ছা, এখন এই দুইটা আমাদেরকে অবভিয়াসলি টিক সাইন দিতে হবে, দেন আফটার দ্যাট কন্টিনিউ। তো কন্টিনিউ করার পরে আমাদের কাছে একটা ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পরে তারপর আমরা দেখব অ্যাকচুয়ালি এখানে একটু পুরোপুরি ইনস্টলেশন হইতে একটু সময় নেয়, আমরা সেই সময়টা দেওয়ার ট্রাই করবো অ্যাকচুয়ালি। তো দেখেন বিষয়টা হচ্ছে কি, আমি আবার বলতেছি, দেখেন এখানে সাইট জিরো, স্যান্ডবক্স সাইটস ইউজড জিরো আউট অফ টু, মানে এখানে দুইটা ওয়েবসাইট আপনি বিল্ড করতে পারবেন, এবং বিল্ড করার সঙ্গে সঙ্গে ওইটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, এবং সেই লিঙ্কে ঢুকে আপনার এই মানে যে লিঙ্কটা এখান থেকে আপনি পাবেন, সেই লিঙ্কের মাধ্যমে দেখতে পারবে আপনার ওয়েবসাইটটা সবাই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখানে যাব আমরা ক্রিয়েট নিউ সাইট, আমরা অবভিয়াসলি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের রিলোড নিল, ওকে ডান। এখন দেখেন হোয়াট কাইন্ড অফ সাইট, এখানে অনেক ধরনের সাইট আছে। তো আমরা এই যে যে ওয়ার্ডপ্রেস লেখাটা আছে, আমরা এটাতে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমাদের কাছে একটা ড্যাশবোর্ড ওপেন হবে, একটু তাড়াতাড়ি হও, তাড়াতাড়ি হও, ওকে ডান। আচ্ছা, নেম ইউর প্যান্থিয়ন সাইট, ঠিক আছে? আমার সাইটটার নাম কি হবে অ্যাকচুয়ালি? ঠিক আছে, তো আমি নেটগ্রো একাডেমি দিয়ে, এখানে নেটগ্রো একাডেমি, দেখেন এখানে কিন্তু আমার এই যে ডেভ যে অপশনটা ছিল, এবং এখানে দেখেন প্যান্থিয়ন সাইট, এটা অটোমেটিক আসেই। তো এটা হচ্ছে আমার লিঙ্ক। হ্যাঁ, আমি এখানে যা নাম দেবো, আমি যদি আবার মুছে দিই, দেখেন এখন আপাতত এরকম আছে। হ্যাঁ, আমি যদি এ বি সরি এবিসি দিই, এবিসি, দেখেন এখানে ডেভ abc.pantheon.site.io এটাও আসতেছে। তো আমি আপনার যে নামটা সেটা দিবেন, এবং একাডেমি, এই যে যে লিঙ্কটা দেখছেন, এই লিঙ্কটা আপনি পাবেন, এবং এই লিঙ্কটা আপনি যেখানেই শো করান না কেন, সে আপনার ওয়েবসাইটটা বিল্ড করার পরে এই লিঙ্কের মাধ্যমে দেখতে পারবে আর কি। অ্যাকচুয়ালি যেটা আর কি আমরা বলি যে হচ্ছে ডোমেইনটা, আমরা যেমন ডোমেইনটা পারচেস করি না, সেম এটা ফ্রি আর কি। তো আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, এখানে যা দিবে তাই, এটা আমাদের হাতে নাই আসলে, যেহেতু ফ্রি এটাই সই। আফটার দ্যাট এটা কন্টিনিউ। তো একটু সময় নিবে, আমরা একটু সময় দিই, ঠিক আছে? সময় দেওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা রিলোড নিবে আর কি। তো হোল্ড করি আমরা। আচ্ছা, লোডিং ড্যাশবোর্ড। এখানে একটা অসুবিধা, বিভিন্ন ধরনের অসুবিধা আছে। আমরা বিভিন্ন ধরনের ক্র্যাক ফাইল ইউজ করি, যেমন এলিমেন্টর প্রোর জন্য বা কোনো ধরনের থিমের জন্য। তো সেই ক্ষেত্রে অনেক অসুবিধা হয় এখানে। তো এখানে জাস্ট খালি ফ্রি ভার্সনগুলো যেগুলো আছে, যতটুকু ফ্রি ইউজ করা যায় ওয়ার্ডপ্রেসের, এলিমেন্টর বলেন বা কোনো থিম বলেন, ততটুকু ইউজ করলে আর কি বেটার। তার বেশি ইউজ করা যায় না, ইউজ করা যায়, বাট সেটা ইউজ করলে অনেক ধরনের প্রবলেম ফেস হয় আর কি। তো দেখেন ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, ডিপ্লয়িং হচ্ছে সিএমএসটা, এটা একটু টাইম নেবে। তো যতটুকুই সময় নিক না কেন, এটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু হোল্ড করতে হবে আমাদেরকে।
ওকে ডান। এইভাবে কমপ্লিট হয়ে যাবে। এখানে কমপ্লিট লেখাটা আসছে, ডান, ওকে, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। তোমরা এখানে ক্লিক করব। তো আমাদের এখানে কমপ্লিট, আমাদের সামনে একটা ড্যাশবোর্ড আসবে। ওকে আসছে না, ওকে। এখানে দেখেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট, সাইট অ্যাডমিন, দুটো অপশনই পাচ্ছেন। আমরা এদিকে না তাকাই, বহুত কিছু আছে এই সাইডে, এত কিছু আমাদের জানার প্রয়োজন নাই। তো আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে নেটগ্রো একাডেমি। তো ভিজিট ডেভেলপমেন্ট সাইট আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন যে একটা সুন্দর সেট যে অপশনটা আমরা লোকাল হোস্টের মাধ্যমে অনেক ধরনের ঝামেলার মাধ্যমে যে লাস্টে আমরা সেট আপ করতে পারি, অনেক ইরো টিরো আসে, এখানে ওরকম কোনো ঝামেলা নাই। ইউনাইটেড স্টেটস, আফটার দ্যাট কন্টিনিউ। তারপর এখানে আসেন সাইট টাইটেল। সাইট টাইটেলটা কি থাকবে আমার? অবশ্যই নেট প্রো একাডেমি। আচ্ছা, ইউজার নেম আমি কি দিব আপাতত? অ্যাডমিন। অ্যান্ড এটাকে যেহেতু আপনি অ্যাজ এ বিগিনার আছেন, তো শর্ট কোনো কিছু দিয়ে ট্রাই করবেন যাতে মনে থাকে আর কি। এখানে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড দিব। তো ইমেল আপাতত এটাই আমি দিই, নেট প্রো একাডেমি @gmail.com। এগুলো সব ভিতর থেকে আবার চেঞ্জ করা যায়, সো এগুলো আমাদের নিয়ে প্যারা নাই। তো এগুলো শেষ। ইনস্টল ওয়ার্ডপ্রেস, তারপর আমাদের সামনে একটা অনেক সুন্দর একটা ড্যাশবোর্ড চলে আসার কথা। আচ্ছা, আমাদের তো লগ ইন করতে হবে। তো ঠিক আছে, বলতেছে চেঞ্জ ইউর পাসওয়ার্ড, যেহেতু উইক হয়েছে এই জন্য বারে বারে বলতেছে, তো আমার এটা দরকার নাই। এখান থেকে আমি লগ ইন করবো। আচ্ছা ওকে, আমি কি দিয়েছিলাম? অ্যাডমিন। অ্যান্ড পাসওয়ার্ডও দিয়েছিলাম অ্যাডমিন। ওকে, অ্যান্ড লগ ইন। ওকে ওকে ওকে, বুম, আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসছে। এই যে দেখেন, এটা হচ্ছে বর্তমান আমাদের ওয়েবসাইটের লিংক। ওকে, ঠিক আছে। তো চলেন আমি একটু দেখে আসি আমার ওয়েবসাইটের অবস্থা। আমি অন্য কোনো একটা ব্রাউজার দিয়ে যাই। এই লিঙ্কটা আপনি যার সাথে শেয়ার করেন না কেন, আপনার ডেভেলপ করার পর আপনার ওয়েবসাইটটা যেরকম দেখাবে ঠিক সেরকম এই যে, ঠিক আছে। তো দেখেন এখানে কোনো প্যারা নাই, সিম্পল, কোনো ইরোরের কোনো অপশন নাই। তো এখানে আপনি পারচেস করেও দেখাচ্ছে, আপনি এইখান থেকে আপনি প্লাগ ইন পারচেস করেও দেখাচ্ছে, প্রোটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন, আমি প্লাগ ইনে যে আপনাদেরকে একটা দেখাই প্লাগ ইন ইনস্টল করে। ওকে, আমার এইটার দরকার নাই, ডিলিট করে দিই। ওকে, হ্যালো ডলি, এটাও দরকার নাই, ডিলেট। ওকে। আচ্ছা, এখানে আমি কি করব? অ্যাড নিউ প্লাগইনে যাই, দেখাই যে কাজ করবে কিনা। ওকে, আমি এখানে কি করব? এলিমেন্টর দিই ফার্স্ট অফ অল। আসার কথা, একটু দ্রুত আসুক। ওকে, ইনস্টল নাওতে যাই। তো আমরা দেখা যাচ্ছে যে ওই যে লোকাল হোস্টের মাধ্যমে করলে মাঝে মাঝে ঘুরেই যায় ইনস্টল হইতে, যে এত সময় নেয়, কিন্তু এখানে এরকম ধরনের কোনো প্যারা নেই। আপনার নেট স্পিড যদি ভালো থাকে, সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে ডান, আমার এটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। দেখি তো কাজ করে কিনা, আমি একটু দেখি চেক করে। আমি পেজেসের মধ্যে যাই, যাওয়ার পরে আচ্ছা এগুলো থাক, আমি একটা অ্যাড নিউ পেজে যাই। ওকে ওকে ওকে, আচ্ছা, তো কিছুই লাগতেছে না আপাতত। আমাদের এখান থেকে আমি কি করব? আমার টাইটেলটা দিব হোম। ঠিক আছে, হোম দেওয়ার পর আমি এডিট উইথ এলিমেন্টরে যাই। এডিট উইথ এলিমেন্টর চলে আসছে। এটা ডিপেন্ডস করবে সম্পূর্ণ আপনার নেটের উপর। আপনার নেট যত ফাস্ট হবে আপনি তত দ্রুত এর মধ্যে ঢুকতে পারবেন। যে দেখেন, আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট। আমরা ইচ্ছা করলে এখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে বিল্ড করতে পারি, কোনো সমস্যা নেই। উইজেট টুইজেট যা লাগবে, কন্টেনার টন্টেনার সব আমি এখানে নিতে পারতেছি। তো দ্যাটস দ্য পয়েন্ট, যে আপনি প্যান্থিয়ন ইউজ করে আপনার ডোমেন হোস্টিং আপনি কিছুই আপনাকে করা লাগবে না, পারচেজও করা লাগতেছে না। আপনি এখান থেকে আপনার ওয়েবসাইট বিল্ড করবেন, এবং আপনার যে লিঙ্কটা আছে এটা আপনি সেভ করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা সেভ করে আপনি আপনার ফ্রেন্ডকে দিয়ে দিবেন যে দেখো আমি একটা ওয়েবসাইট বিল্ড করছি। তো সে দেখতে পারবে। এবং ইভেন দো যে আপনি ফ্রেন্ডকে দেখাবেন এটাও না, আপনি এখানে আপনি বিল্ড করলেন, আপনি আপনার ক্লায়েন্টকে আপনি পোর্টফোলিও এখানে বিল্ড করতে পারেন, আপনার ক্লায়েন্টকেও দেখানোর জন্য এই লিঙ্কটা আপনি তাকে দিতে পারেন। ঠিক আছে, তো দ্যাটস দ্য থিঙ্ক, যে প্যান্থিয়ন ইউজ করে আমরা ফ্রি ডোমেন হোস্টিং ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারি। তো এখানে একটা বিষয় বলি আমি দেখেন, একটা জিমেইল দিয়ে আপনি দুইটা অপশন পাচ্ছেন। হ্যাঁ, দুইটা অপশন পাবেন আর কি, দুইটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন আর কি। তো জিমেইল যদি আপনার 10টা থাকে, আপনি 20টা ওয়েবসাইট এখান থেকে বিল্ড করতে পারবেন। সো সো সিম্পল, সো ইজি। তো আমরা যারা লোকাল হোস্টে অনেক প্যারা খাই, যখন ফ্রেশার আসি, শিখতে অনেক ঝামেলা হচ্ছে, তো আমরা এই জিনিসটা, এই pantheon.io খুব ইজিলি ইউজ করতে পারি। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।